আপনার পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করতে হবে। ডাক্তার সাহেব কত টাকা খরচ হবে? 500 টাকার মতো খরচ হবে। হায় হায়, 200 টাকা লস খেয়ে গেলাম। মানে? এই অবস্থা করার আগে আমার বউ আমার কাছ থেকে মাত্র 300 টাকা চাইছিল। আচ্ছা ম্যাডাম, আপনি ডগ বানান করেন তো? ডিওজি ডগ। আচ্ছা বল্টু, আপনি হিপ হপ কামাস বানান করেন তো? এটা আমি পারি না। যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সেহেতু আপনি চাকরি থেকে বাতিল। এটা আমি মানি না। আপনি ওরে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কিন্তু আমারে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনাদেরকে আবার 2টা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন 1971 সালে কয়জন বাঙালি শহীদ হয়েছিল? 30 লক্ষ। আচ্ছা বল্টু, এখন আপনি ওই 30 লক্ষ শহীদদের নাম বলেন। কি ব্যাপার, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা, তাহলে শুধু জুতা কিনে আনলে কেন? জুতার দোকানে গেছি, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়ে আমি আর জামার দোকানে যাই নাই, জুতা কিনেই বাসায় এসে পড়েছি। আচ্ছা বল্টু, বলতো পাদ মারলে পাদে গন্ধ হয় কেন? স্যার, যারা কানে শুনতে পারে না তারা যেন মজাটা নিতে পারে, সেই জন্য পাদে গন্ধ হয়। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে পায়খানা করে ফেলি, তাড়াতাড়ি কিছু করেন। হ্যাঁ, এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কি? না মানে আমি প্রতিদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস, আপনি আমাকে অনেক কম বেতন দেন, তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না, ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি। পরের মাস থেকে আমি তোমাকে কোনো বেতন দিব না। কনগ্রাচুলেশন, আপনি বাবা হয়েছেন। এটা আমার বউরে জানায়েন না, আমি ওরে সারপ্রাইজ দিমু। আপনার জন্য একটা খারাপ খবর আর একটা বেশি খারাপ খবর আছে, কোনটা আগে শুনবেন? খারাপ খবরটাই আগে বলেন। আপনার রিপোর্ট আসছে, আর ওই রিপোর্টের মধ্যে লেখা আছে আপনি আর মাত্র 1 দিন বাঁচবেন। যাক বাবা, একদিন তো পাইলাম। আর বেশি খারাপ খবরটা? আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় কালকের রিপোর্টটা আজকে দিছে। তুমি জানো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। কেন? কারণ বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে যায়, তাই কেউ বুঝতে পারে না। ও, আর আমি পুকুরের পানিতে গোসল করতে ভালোবাসি। কেন? কারণ পুকুরের পানিতে মুইতা দিলে কেউ বুঝতে পারে না। ডাক্তার সম্পর্কে একটা কথা বলি। ডক্টর ইজ এ পারসন হু কিলস ইউর ইলস উইথ পিলস দেন কিলস ইউ উইথ বিলস। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে পায়খানা করে ফেলি, তাড়াতাড়ি কিছু করেন। হ্যাঁ, এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কি? না মানে আমি প্রতিদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। আচ্ছা জান, আজকে পেপারে দেখলাম যাদের ফ্যামিলিতে 3টা করে বাচ্চা আছে, সরকার তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দিব। ও তাই বুঝি, কিন্তু আমাদের তো মাত্র 2টা বাচ্চা, আর একটা কোথায় পাবো? আচ্ছা জান, তোমার একটা কথা বলবো, তুমি আবার রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আমারই, তাই চিন্তা করতেছি ওই বাচ্চাটার একেবারে আমাদের কাছে লয়ে আসবো। বুঝতেই তো পারতেছো 20,000 টাকা কিন্তু কম না। হায় রে আমার কপাল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, এখন আর কি বা করার আছে। কই জান, ওই বাচ্চাটারে তো নিয়ে আসলাম, কিন্তু আমাদের বাচ্চা 2টা কই? আচ্ছা জান, তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি আবার রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন, তুমি বলো, কোনো সমস্যা নাই। না মানে আমাদের যে 2টো বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটো কিন্তু তোমার না, ওটা ছিল আমার এক্স বয়ফ্রেন্ডের। কিছুক্ষণ আগে সে এসে তার বাচ্চা দুটোকে নিয়ে গেছে। বুঝতেই তো পারছো, 20,000 টাকার লোভ কি এত সহজে কেউ সামলাতে পারে?